ফ্রেন্ডস, আমরা যে কথাগুলো বলি বাংলাতে হোক বা ইংরেজিতে হোক, তো সেই কথাগুলো কতগুলো ধরনে বা কতগুলো ক্যাটাগরিতে বলি সেইগুলো একটু দেখব। আমরা উদাহরণের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করব। ধরুন আমরা একটা বললাম যে আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। এবার এই কথাটাকে আমি বলতে পারি কি, যে আমি কি ফুটবল খেলি? আমি কি ফুটবল খেলি জিজ্ঞাসা করছি। প্রথমে আমি ফুটবল খেলি এই কথাটাকেই ঘুরিয়ে বলা যায় আমি কি ফুটবল খেলি। আবার এভাবে বলা যায় যে আমি ফুটবল খেলি না। এভাবেও বলা যায় যে আমি ফুটবল খেলি না। আবার আমি ফুটবল খেলি এই কথাটাকে আবার এইভাবেও বলা যায় যে আমি কি ফুটবল খেলি না? ফুটবল খেলি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কথাকেই কত রকম ক্যাটাগরিতে বলা যায়। তো এই ধরনের বাক্যই আমরা সাধারণভাবে কথাবার্তার মাধ্যমে ব্যবহার করি। তো ইংরেজির ক্ষেত্রেও যেমন বাংলার ক্ষেত্রে আমি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি না, এই চারটে ক্যাটাগরির মধ্যেই মোটামুটি থাকে। তো এই চারটে ক্যাটাগরিতে যদি আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে করব সেটা এবার দেখব। যে প্রথমে কি বলেছিলাম যে আমি ফুটবল খেলি, তাহলে এটাকে ইংরেজিতে লিখব যে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এক নম্বর বাক্যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দুই নম্বর আমি কি ফুটবল খেলি, তাহলে এখানে এক্ষেত্রে আমাদের যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তো বা সাহায্যকারী ক্রিয়া নেই, তো আমাদেরকে এখানে একটা ডু ভার্বকে আনতে হবে। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। যখন প্রশ্ন বোঝাবে তখন আমাদেরকে কিন্তু ডু ভার্ব নেই, এটাকে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, আর এই ধরনের অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কিন্তু ডু ভার্ব নেই, সেটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। 3 নম্বরে কি ছিল বাক্যটা, যে আমি ফুটবল খেলি না, তাহলে কি হবে, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এবার ডু ভার্বটাকে সাবজেক্টের পরে আনলাম এবং তার সাথে একটা নট, যেহেতু এখানে না আছে আমি খেলি না। এবার এই প্রথম বাক্যটাকে আমি ফুটবল খেলি, এই বাক্যটাকে আমি কি ফুটবল খেলি না এই বাক্যে পরিণত করব। তাহলে আমাদেরকে যেহেতু দেখলাম আমরা 2 নম্বর বাক্যে যে প্রশ্নবোধক যখন বাক্য হচ্ছে তখন কিন্তু ডু ভার্বকে আনতে হচ্ছে। তো ডু ভার্ব এই ক্ষেত্রে আমরা প্রথমে নিয়ে আসবো। ডু তারপরে সাবজেক্ট, ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। এক্ষেত্রেও কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। এই ধরনের মোটামুটি এই ধরনের ক্যাটাগরিতে যদি আমরা সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স তৈরি করা শিখে যাই, তাহলে কিন্তু আমাদের ইংরেজি লেখা এবং ইংরেজি বলার ক্ষেত্রে অনেকটাই ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ।